আজকের পালার বিষয়বস্তু একদিকে ঠাকুমা, আরেকদিকে হচ্ছে নাতি। আপনাদের সকলের চরণে শরণ নিলাম, বন্দনা গীতি আমি এখানেই শেষ করলাম। সবার ওপর মানুষত্ব, তার ওপর আর কিছু হয় না। মানুষের চরণ বন্দনা করলে পরে সকলে দেবতা দেবীরা মানে প্রণাম পেয়ে যায়। আর প্রথম গুরু আমরা সকলেই জানি, প্রথম গুরু হচ্ছে আমাদের মাতা আর পিতা, তাই না? তার আশীর্বাদ যদি মাথায় থাকে, মাতা পিতার চরণ ভজন করলে পরে গয়াকাশী বৃন্দাবনে যেতে হয় না। মাকে খাবার না দিয়ে, বাবাকে খাবার না দিয়ে মাটির মূর্তি তৈরি করে ভগবানকে যতই ডাকি না কেন, ভগবান কি কথা বলবে? ভগবান সন্তুষ্ট হবে? সেটাকে সন্তুষ্ট হবে না। যদি কিনা ঘরে যে জীবিত মা রয়েছে, ঘরে যে বাবা রয়েছে, তাদের যদি ভজন পূজন করা যায়, তাহলে 33 কোটি দেবতা পূজা পেয়ে যায়। তাই আমার পিতা মাতার শ্রীচরণে প্রণাম জানাই। আমার গানের তত্ত্বগুরু শ্বশুর বাবা বাউল রামচরণ গোসাই, তিনারও যুগল চরণে প্রণাম জানাই। আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণব, সকল বৈষ্ণবীর চরণে প্রণাম রেখে শুরু করতে চলেছি আমার বাউল কীর্তন। তবে আমার বিপক্ষে যিনি রয়েছেন, অত্যন্ত একজন জ্ঞানীগুণী তত্ত্বজ্ঞ রসজ্ঞ, গানের দিকে বিজ্ঞ, নিজে গান লিখেন, নিজে সুর করেন, তিনার হয় না তুলনা। তিনার নামটা হচ্ছে বাউল রাধামোহন মল্লিক মহাশয়। তার সঙ্গে হবে তরজার লড়াই। লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, তাই না? লড়াই ছাড়া এই জীবনে আর কিছু আমরা নাহি পাই। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে লড়াই করতেই হয়। সংসারে থাকলেও লড়াই করতে হয়। লড়াই না করে কিন্তু আমাদের বাঁচার উপায় নাই। তাই আজকে যে লড়াই হবে সে হচ্ছে দাদু ভাই আর ঠাকুমার লড়াই। ঠাকুমার দাদু ভাই, তাদের যে কথা, তাদের যে ভালোবাসা, সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। তাহলে ঠাকুমাটাকে আর দাদু ভাই মানে নাতিটাই বা কে? আপনাদের সম্মুখে বলতে চাই, ঠাকুমা হচ্ছে, আমরা সকলেই জানি, শান্তিপন মহামুনি, তিনার মাতা, যার নাম হচ্ছে হৈমবতী। সেই হৈমবতী, তার অনেক নাম। কেউ বলে বড়াই বুড়ি, আবার কেউ বলে যোগমায়া যোগেশ্বরী, আবার কেউ বলে হৈমবতী। সে হচ্ছে ঠাকুমা। কেন ঠাকুমা? কার ঠাকুমা? ভগবান শ্রীকৃষ্ণের ঠাকুমা। কেমন করে? ওই যে শান্তিপন মহামুনি, শান্তিপন মহামুনির আশ্রমে গিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা অর্জন করেছিল। 64 দিন 64টা বিদ্যা অর্জন করেছে কৃষ্ণ ভগবান। তার গুরুর নাম হচ্ছে শান্তিপন মহামুনি। আর শান্তিপন মহামুনির মাতা হচ্ছে হৈমবতী। তাহলে শিষ্য সে হচ্ছে সন্তান স্বরূপ, এটাই তো? শিষ্য হচ্ছে সন্তান। তাহলে মানে মায়ের ছেলের যদি সন্তান হয়, তাহলে সম্পর্কটা কি হবে? মানে হৈমবতীর ছেলের সন্তান কৃষ্ণ, সম্পর্কটা তাহলে কি হয়? ঠাকুমা আর হচ্ছে দাদু ভাই, আদরের সম্পর্ক। তাই একদিকে হচ্ছে যোগমায়া যোগেশ্বরী বড়াই বুড়ি হৈমবতী, আর আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণ দাদু ভাই। এই হবে আমাদের আলোচ্য বিষয়। তবে আপনারা কি বলেন, পালাটা শুরু করব কি? ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা পালা প্রসঙ্গ শুরু করতে চাই। আমি যেহেতু নারী, আমি মহিলা নারী, তাই আমি নারীর ভূমিকাতেই থেকে আমার বিপক্ষের সরকার তিনাকে এই সভাতে পুরুষ মানে দাদু ভাইয়ের ভূমিকায় রেখে কিছু কথা তাহার কাছে আমি করব জিজ্ঞাসন। কিছু গোপন তত্ত্ব আমার মনের মধ্যে জানার বাসনা। কেন? রাধা এবং কৃষ্ণ দুজন, তাদের সঙ্গেই কিন্তু বড়াই বুড়ি থাকে সদা সর্বক্ষণ, আমরা কিন্তু দেখি। তাহলে এখানে কেন জানার বিষয়? জানার বিষয় এই কারণ, হে কৃষ্ণ, হে দাদু ভাই, আমি তোমার সঙ্গে থাকি সদা সর্বদাই, কিন্তু তোমার লীলা বুঝতে পারি না। আজও আমরা কিন্তু ভগবানের সব লীলা বুঝতে পারিনি, মহিমা বুঝতে পারিনি। সেই কারণেই
এই পালা শুরু করছি, শুনুন কি বলছে। স্বপ্নদাসী নামটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে বর্জন করে আমি যোগমায়া যোগেশ্বরী বড়াই বুড়ির পক্ষে উকিল হয়ে এই সভা মাঝে দাঁড়িয়ে আমি আমার দাদু ভাইয়ের কাছে কিছু কথা জানতে চাই। তাই কি বলছেন, যোগমায়া যোগেশ্বরী গো আমি বড়াই বুড়ি এই সভাতে কিছু কথা আমি জানতে চাই গো, যোগমায়া যোগেশ্বরী গো, যোগমায়া যোগেশ্বরী গো। যোগমায়া কেন, মানে যোগাযোগ করায় রাধা এবং কৃষ্ণ একজন একজনকে ছাড়া বাঁচে না। রাধারানী সকাল বেলায় উঠে নয়নে ঝরে পানি, তার জন্য আমরা সকলেই জানি যে মনোপ্রাণ দিয়েছে, যে মনোপ্রাণ হরণ করে নিয়েছে সেই কেলে সোনা, তার সঙ্গে রাধারানীর হচ্ছে লেনা দেনা, প্রেমের লেনা দেনা। তাই আমি যোগাযোগকারিণী, আমার নামটি হচ্ছে যোগমায়া যোগেশ্বরী বড়াই বুড়ি। আমি তোমার কাছে ও দাদু ভাই আমি জানতে চাই, সভা মাঝে আজকে গো তোমার যে পাই, যেহেতু আজকে তোমাকে পেয়েছি দাদু ভাই, তাই আমি তোমার কাছে জানতে চাই। কি জানতে চাই, তুমি কৃষ্ণ দাদু ভাই, তুমি অবতার গ্রহণ করেছো কোন যুগে, যে দাপর যুগে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, দাপর যুগের আগে আরো যুগ ছিল। প্রথম যুগ কি, পিতা ব্রহ্মার পুত্র, 4 যুগ 4 ভাই, এই 4টি যুগ ব্রহ্মা, আর মাতা হচ্ছে সাবিত্রী, তাদের সন্তান 4 ভাই, সত্য ত্রেতা দাপর কলি। আপনাদের একটু খুলে বলি, সত্য যুগে ভগবান কৃষ্ণ ছিল কোন রূপ ধরিয়া, সেই সব কথা করব আমি একটু বর্ণনা যে দিয়া। এই কৃষ্ণ সত্য যুগে কে ছিল, সত্য যুগে ছিল ভগবান নারায়ণ। ভগবান নারায়ণ মানে ভগবান চক্রপাণি। চক্রপাণি কেন, ভগবান নারায়ণের হাতে চক্র আছে বলে, তাই তার নাম হচ্ছে চক্রপাণি। দেখবেন দেবী মা সরস্বতী, তার হাতে একটা বীণা আছে, তাই না? বীণা আছে বলে তার আরেকটা নাম রয়েছে, কি নাম? তার নাম হচ্ছে বীণা পাণি। আমরা সকলেই জানি দেবের দেব মহাদেব, 33 কোটি দেবতার যে দেবতা মহাদেব গোসাই, তিনারও আরেকটি নাম রয়েছে। ভগবানদের অনেক নাম, 108টা নাম আমরা জানতে পাই। মহাদেবের হাতে ত্রিশূল আছে বলে মহাদেবের আরেক নাম হচ্ছে শূলপাণি। এগুলোই তো আমরা জানি। তাই সত্যযুগে যে ভগবান অবতার করেছিল সে হচ্ছে চক্রপাণি। তারপর সত্যের পর ত্রেতা, বলবো সেই কাহিনী।
সত্যের পরে এলো ত্রেতা, আমি বলতে চাই ত্রেতা যুগে ভগবান রূপে আমরা রাম ভগবানকে পাই। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভগবান রূপে পাই। তারপর হলো দাপর, দাপরে কৃষ্ণ, কলিতে দুই অঙ্গে এক অঙ্গ হচ্ছে গৌরাঙ্গ, রাধা এবং কৃষ্ণ। বাইরে রাধা আর ভিতরে হচ্ছে কৃষ্ণ, এই তো আমরা পেয়েছি। আচ্ছা, তাদের স্ত্রী, তাদের অর্ধাঙ্গিনী কে ছিল? সত্যযুগে ভগবান নারায়ণ, তার স্ত্রী ছিল লক্ষ্মী। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, তার স্ত্রী ছিল মা সীতা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রীকে সে হচ্ছে শ্রীমতী রাধা রানী। রাধা বলতে নাই একদম বাধা, রা শব্দে বুঝি মোরা অনন্ত নির্বাণ, ধা শব্দে হরিপদে ছুটে যায় প্রাণ। তারপর কলিযুগে দুই অঙ্গে এক অঙ্গ রাধা কৃষ্ণ, দুই অঙ্গে এক অঙ্গ নদীয়ার বুকে তুমি অবতরী হয়ে এসেছ। সত্য যুগের কথায় আমি ওই না তুলে ধরতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন ধর্ম সভায় পাই গো। ভগবান চক্রপাণির সাধনা করেছিল শতপা ব্রাহ্মণ, করেছিল না? ভগবান সন্তুষ্ট হলো, শতপা ব্রাহ্মণকে দেখা দিল। বলো বলো শতপা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি বর চাও? তুমি আমার কাছে বর চেয়ে নাও, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলছে প্রভু তুমি আমাকে বর দেবে? হ্যাঁ, তুমি আমার কাছে বর চেয়ে নাও, তুমি আমার কাছে বর চাইবে, আমি তোমাকে বর দেব। প্রভু কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনার কথা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যে ভগবানের কথা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত খসে মাটিতে পড়ে না, সেই ভগবান তার কাছে এমন কি চাইবে যেটা দিতে পারবে না? সে তো সব দিতে পারে, তাই না? মনে মনে করলো ভাবনা, আমার কাছে এমন কি চাইবে যেটা দিতে পারবো না? বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এইবারেতে ওই শতপা ব্রাহ্মণ কিবা চাইলো, আমি বলতে চাই প্রভু তুমি যদি দেবে আমায় এই বরটাই যে চাই। কি বর চাইলো? প্রভু যদি তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়ে থাকো, আমাকে বর দিতে চাও, প্রভু আমি তোমার কাছে এই বর চাই, যেন আমি তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। বলেন তো দেখি, কথাই হয়ে গেছে বাধা, এখন তো ছুটার কোনো উপায় নাই, আছে কি? কি চাইলো? যে আমি যেন তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। সঙ্গে সঙ্গে বলল তথাস্তু, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আচ্ছা বলেন তো দেখি, এমন বেটা ছেলে আমি বাপের বয়সে দেখি নাই। সবকিছু দেওয়া যায় বাবা। আজকে আপনার কাছে যদি আপনার বউটাকে কেউ চায়, আপনি দেবেন? দেবেন না? হাই রে পোড়া কপাল, এই বাবা বলছে দেবে না। আচ্ছা আপনারা বাবারা কেউ দেবেন বউকে চাইলে? কেউ দেবেন? আপনারাও দেবেন না? তাহলে ভগবান মানে আমার দাদু ভাই তিনি কেমন? তিনি কি করলো? বউটাকে চাইলো তিনার কাছে, আর সে কি করলো? বউটাকে বললো যে দিয়ে দেব, মানে দান করে দিল। ওই যে আধি দেয় না, মানে এরকম আর কি ব্যাপার। কি করবে
করবে? জমি টমি যদি থাকে আধি দেওয়া যায়, জমি টমি তো আর নাই। সে হচ্ছে ভগবান, অমূল্য সম্পদ আছে তার কাছে, তার অর্ধাঙ্গিনী লক্ষ্মী। ওই লক্ষ্মীটারেও রাখতে পারে নাই। লক্ষ্মীকে যে ঠিক আছে তথাস্তু, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, কিন্তু এই যুগে নয়, পরের যুগে। আচ্ছা, পরের যুগ বলতে কি বোঝায়? সত্যের পর কি এসেছে? ত্রেতা। ত্রেতা যুগে মনের বাসনা পূর্ণ করলো না, কথা রাখতে পারলো না। তারপর এলো দাপর। দাপরে সেই লক্ষ্মী এসে হলো রাধা। লক্ষ্মী এসে হলো রাধা, শতুপা ব্রাহ্মণ এসে হলো আয়ান ঘোষ। বলতে নাই একদম দোষ। আয়ানের সঙ্গে লক্ষ্মী মানে আয়ানের সঙ্গে রাধার বিয়ে দিয়েছে। তাহলে এখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো বলো নাতি ভাই, আমি তোমার কাছে জানতে চাই, যেটা আমি দিতে পারবো সেটাই আমি কথা দেব। আমি যতটুকু কাজ করতে পারবো, আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি ততটুকু ক্ষমতা দেখাবো। আমার ক্ষমতা নাই মানে রেল একটা দাঁড় করানোর, আমি দাঁড় করাতে পারবো? পারবো না। যারা দাঁড় করায় মানে দাঁড়া করায় তারাই কিন্তু পারবে, যারা চাকরি করছে, কিন্তু আমি দাঁড়া করাতে পারবো না। তাহলে তোমার কাছে আমি বলে যাই, দাদু ভাই, এমন কিছু জিনিস আছে যেটা দেওয়া যায় না। তুমি এমন পুরুষ, বলতে নাই একদম দোষ। নিজের বউটারে রাখতে পারলা না, এটা তো কা পুরুষের লক্ষণ। হ্যাঁ, বলতে ইচ্ছে হয় না, তবুও না বললেও চলে না, এটা তো কা পুরুষের লক্ষণ। যে কিনা বউ রাখতে পারে না, তার মানে তোমার ক্ষমতাই নাই বউ রাখার। ও দাদু ভাই, আপনারা কিন্তু এটা মনে কিছু নেবেন না, আমি ঠাকুমা হয়ে দাদু ভাইকে বলছি। আমাদের সম্পর্কটা আজকে একটু অন্যরকম। তিনি আর ভাসুন নাই, আমি আর ভাই বউ নাই। আজকে পাইছি চান্স, একবারে এমন চাপান দিব বুঝতে পারবে। তাহলে তোমার কাছে আমি বলতে চাই, বলো বলো, তোমার কাছে চাইলো লক্ষ্মী, তুমি দিলে তাকে রাধা। বলো ও দাদু ভাই, লক্ষ্মী দিতে তোমার কোথায় ছিল বাধা? হ্যাঁ, বাধাই যদি থাকবে তাহলে তুমি বলেছিলে কেন যে দেবে? তাহলে তুমি কথা রাখতে পারো নাই। এইখানেতে প্রথমবারে আমি জানতে চাই, সবাই এসে পরিপাটি যেন জবাব খানা পাই। চাইলো সত্য যুগে, তুমি বললে পরের যুগে দেবে। আমি বলতে চাই, মাঝখানে একটা যুগ পার হয়ে গেল, আমি তোমারে জানাই। কিসের কারণ তুমি ত্রেতা যুগে তার মনের বাসনা পূর্ণ করলে না? আমি জানতে চাই, দাপর যুগেই কেন তোমার মনের বাসনা পূর্ণ করতে হলো? তাহলে তুমি কি বলেছিলে পরের যুগে দেবে, তাহলে তো সেটা হলো না। তারপরের যুগে তুমি দিলে, তুমি এই দিকেও কথা রাখতে পারলে না, ওদিকেও কথা রাখতে পারলে না। তোমার কাছে সুন্দরভাবে রইল জিজ্ঞাসন, জবাবখানা দেবে তুমি মনের মতন। এখন ইঙ্গিতে একটু জিজ্ঞাসা করি, ঠিক আছে? ভাসুর হয়, সব কথা তো আর খুইলা বলা যায় না, তাই না? কিছু কিছু কথা আছে ঢেকে রাখতে হয়, যার জন্য ওই যে বাংলাদেশে এক ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ঢাকা, খুলনা, ঢাকা আছে না? দেখবেন ওই কিছু কিছু জিনিস আছে, খাঁটি জিনিস বিক্রি হয় না, হয় ভেজাল লাগাতে হয়। ভেজাল না দিলে বিক্রি হবে না। কেমন? খাঁটি কলা যদি ছুলে ছুলে বাজারে নিয়ে যান, আচ্ছা ওই কলা কেউ কিনে নেবে? নেবে না। আর চুচা সুদ্ধা যদি নিয়ে যান, হ্যাঁ, দাম দিয়ে বিক্রি হবে, তাই না? তো খাঁটি খাঁটি জিনিস কিছু কিছু বিক্রি হয় না। তাই তোমারে জানাই, ইঙ্গিতে তোমার কাছে একটা কথা জানতে চাই। তোমার কাছে জানতে চাই, কি জানতে চাই? মানে দাদু ভাই আর হচ্ছে ঠাকুমার লড়াই, তাই না? ইঙ্গিতে জিজ্ঞাসা। আচ্ছা বলো দেখি, একজন হচ্ছে মামা আর একজন হচ্ছে ভাগনা। মামা ভাগনা বোনের বাড়ি থেকে ভাগনাকে নিয়ে এলো। অনেকেই কিন্তু এরকম করে, ভাগনাকে নিয়ে আসে, মামার বাড়িতে এনে মানুষ করে, করে না? আদর করে। মামার বাড়ির বলে নাকি সব ভালো,
মামার বাড়ি দুধের হাড়ি, তাই না? কত ভালোবাসা। তো নিয়ে আসলো ভাগনাকে, ভাগনা যা খায় মামাও তা খায়, ভাগনা যা পরে মামাও তাই পরে। ড্রেস ছোট হলে কি হবে, একই রকম জিনিস আনে। ধীরে ধীরে দেখতে দেখতে স্কুলে ভর্তি করিয়ে দিল। পড়াশোনায় ভাগনা খুব ভালো ছিল, পড়াশোনা করলো, বড় হয়ে গেল, চাকরি পেল। চাকরি পেয়ে বিবাহ করে এখন কোয়ার্টারে চলে গেল। কোয়ার্টারে থাকতেই হবে চাকরির জন্য। এখন লক্ষ্মী পূজার দিনের ঘটনা না বললে একদমই চলবে না, বলি সবার ঠাই। অনেকগুলো নারকেল এনেছে মামা, বাড়িতে নিয়ে এলো। তাই এনে যখন নারকেলগুলো বারান্দার মধ্যে রাখলো, মনে মনে ওই ভাগনার কথা মনে পড়ে গেল। তার স্ত্রীকে, মানে মামিকে, তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, হ্যাঁ গো, আমার ভাগনা তো নারকেলের নাড়ু খেতে খুবই ভালোবাসে, থাকে কোয়ার্টারে, কেমন করে নাড়ু খাবে? নাড়ু পায় না না পায় তার তো কোনো ঠিক নাই। আমরা খাবো, পূজা করব, আমরা খাবো, ভাগনা কি খেতে পারবে না? মামি ছিল খুবই ভালো। মামি ডাক দিয়ে বলল, স্বামীর ধারে, শোনো স্বামী, আমি বলি তোমারে, এত চিন্তা করার কোনো দরকার নাই, কয়টা নারকেল নিয়ে গিয়ে কোয়ার্টারে দিয়ে আসো। বৌমা তো রয়েছেই, বৌমা নাড়ু বানিয়ে দেবে, আর ভাগনা নাড়ু খেতে পারবে, তাহলে তোমার মনেও শান্তি পাবে। এই কথা যখন বলল, মামা করে নাই দেরি, বাইকটা নিয়ে নারকেল কয়টা নিয়ে চলে গেল তাড়াতাড়ি। রাস্তা থেকে দোকান পেল, রাস্তার মধ্যে যখন দোকান পেল, দোকান থেকে চিনিও কিনে নিল সুবিধার জন্য, যেন বাইরে না যেতে লাগে। কোয়ার্টারের ঘটনা, আমাদের সংসারে যা যা থাকে কোয়ার্টারে কি সব কিছু পাওয়া যায়? এক এক করে কিনতে হয়, তাই না? নতুন অবস্থায় কিন্তু থাকে না। এখন সেইভাবে দিয়ে চলে এলো। এখন বউ স্বামীকে ডাক দিয়ে কয়, মানে ভাগনাকে ডাক দিয়ে কয় যে মামা এসেছিল, নারকেল দিয়ে গেল, চিনি দিয়ে গেল নাড়ু বানানোর জন্য। এখন ভাগনা দেখে মনে মনে ভাবে, মামা নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি? খালি নারকেল দিয়ে তো আর নাড়ু হয় না, চিনি আর নারকেল দিয়ে নাড়ু হয়, কোরানিটার দরকার আছে না? বলে ভাগনা, মানে মামা, নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি? এখন আমি আমার দাদু ভাইকে একটু ইঙ্গিতে জিজ্ঞাসা করি, ও দাদু ভাই, তুমি আয়ান ঘোষকে বাক্স দিলে, তালা দিলে, কেন দিলে না ছোড়ানি? এটা ইঙ্গিতে জিজ্ঞাসা। মামা নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি? ও দাদু ভাই কৃষ্ণ, তুমি আয়ান ঘোষকে বাক্স দিলে, তালাটাও দিলে, কেন দিলে না ছোড়ানি? এটা ইঙ্গিতে রইল জিজ্ঞাসা, জবাব যেন পাই মনের মতন। ইঙ্গিতে বলছি, ভঙ্গিতেই বুঝা নিব, ঠিক আছে? এই পর্যন্ত তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে এসে তুমি করিবে পূরণ। আর তবে আর একা একাই আমি কেন বলতে যাব বেশি, আর বেশি বললে দাদু ভাই হয়তো হবে অখুশি। আর বেশি বেশি বলার আমার একদম দরকার নাই, অল্পে অল্পে সভায় আমি ছেড়ে দিতে চাই। আর এই পর্যন্ত করি কান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাদু ভাই এখনো আসে নাই, একটা গান গাই, ঠিক আছে? যে কোনো একটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকলের মনে একটা সুন্দর ভাব জাগে, অনুষ্ঠান হবে। কত সাধুগুরু বৈষ্ণব আসবে, কত শিল্পীরা আসবে, বাজিয়ারা আসবে, সুন্দর অনুষ্ঠান হবে। শুরু হলেই আবার শেষের পর্ব। আজকেই আর কয়েক ঘন্টা পরে এই অনুষ্ঠানের জবনিকা শুরু হলে তো তার শেষ আছেই, হবেই। এই অনুষ্ঠান আগামী বছর আবার হবে, আরো সুন্দর করে হবে, শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু আজকে যার পাশে যেভাবে বসে আছি, আমরা কি গর্ব করে বলতে পারি যে আগামী বছর এমনি করেই আবার আসবো, আবার এমনি করে বসবো, বাউল গান, তত্ত্বগান, কৃষ্ণ কথা, হরি কথা শুনবো?
ভবলীলা যে কখন সাঙ্গ হয়ে যাবে সেটা বলা যাবে না। তবু আমাদের ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, আবার আসব, আবার কৃষ্ণ কথা হরিগুণ গান শুনব, এই আশা এই প্রত্যাশা ভগবানের চরণে রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করলাম। আজকেও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে স্বপ্না দাসী, কোকিল কণ্ঠী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, নৃত্য পটীয়সী। অভিনয়ে আজকে উনি হলেন আমার ঠাকুমা আর আমি হলাম নাতি ভাই। আমাদের এক এক দিন এক এক অভিনয় নিয়ে আসরে দাঁড়াই। কোনোদিন মা আর ছেলে, ঠাকুমা নাতি, কোনোদিন ভাই বোন, কোনোদিন বিয়ানি আর বিয়াই, মানে আমাদের পালার কোনো অন্ত নাই আর সম্পর্কও অন্ত নাই আসরে। কিন্তু আবার গেলে নিজেও বাসরে, তখন যার যার সম্পর্ক ধরে তারপর চলাচল করে। এই জন্য আসরের জন্য আজকে আমি নাতি, উনি আমার ঠাকুমা হিসাবে, তাহলে উনি আমার প্রণাম পায়। ঠাকুমা, আমি ওনাকে সম্মান দিলাম, প্রণাম দিলাম। আমি নাতি হয়ে এবার ভগবানের পক্ষে গিয়ে, আমি তার ভগবান নই, ভগবানের পক্ষে কিছু আলোচনা করার জন্য আমি ওই নামে, মানে কৃষ্ণ নামটা নিতে হবে, নইলে পালাটা সুবিধা হবে না। এই জন্য তার পক্ষে গিয়ে আমি আলোচনা করব। অভিনয়ের জন্য আজকে আমি কানাই, আর আমার বিপক্ষে ঠাকুমা যোগমায়া যোগেশ্বরী। আবার ওনার আরেক নাম হচ্ছে বড়াই বুড়ি, আরেক নাম হচ্ছে হৈমবতী। ওনার নামের শেষ নাই। কৃষ্ণের যেমন 108টা নাম, দেবী দুর্গারও কিন্তু এরকম 108টা নাম, শিবেরও 108টা নাম। গুণীজন হলে বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে থাকে। তাহলে সবার চরণে আমার প্রণাম পর্ব শেষ করলাম, এটাই আমার বন্দনা পর্ব। এবার একবারে সরাসরি একটু রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করে অনুষ্ঠানটা শুরু করে দিই। ভালো লাগে তুমি সেই নামে সপে দাও প্রাণ। একমাত্র বাউল গানেই এই তত্ত্ব বলা হয়, অন্য গানে এগুলি বলবে না। কেন বলবে না? যেখানে পদাবলী কীর্তন, সেখানে একমাত্র লীলা তত্ত্ব, রাধা গোবিন্দের লীলা ছাড়া অন্য কথাটা টেনে আনাটাও কিন্তু ঠিক না। ওটাকে বলে রসকীর্তন। আর বাউল গানে আপনি যেই ধর্মের মানুষ হন, কোনো অসুবিধা নেই, আপনি যাকে ভালোবাসেন তাকে ডাকেন। ভগবান তো গীতায় বলেছে, যার যেখানে অচলা ভক্তি রয় তার প্রতি সেভাবে আমার কৃপা হয়। হ্যাঁ, ভগবান সর্বশক্তিমান, তিনি রাম, তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ, তিনি গৌরহরি, যত অবতার অবতরী তিনি আসে, তিনি লীলা করে, আবার সে পরমের সঙ্গে হয়ে যায় লয়। তাই ভগবানের লীলা হচ্ছে অনন্ত, তিনি অনন্তময়। আপনি যাকে ভালোবাসেন ডাকেন, তাকেই ডাকেন। আপনি লক্ষ্মী ঠাকুর ভালোবাসেন, আপনি তাকে ডাকেন। ভগবান লক্ষ্মী হয়েই আপনার বাসনা পূর্ণ করবে। আপনি কালী ঠাকুর ভালোবাসেন, আপনি কালী মাকেই মন প্রাণ দিয়ে ডাকেন, ভক্তি ভরে ডাকেন, সেই আপনাকে ভগবান মা কালী হয়ে আপনার বাসনা পূর্ণ করবে। তিনি যে সর্বশক্তিমান, তিনি সব পারে। তাই যে নাম তোমার ভালো লাগে সে নামে সপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে নাম নামি, নাম নামি, যেই নাম সেই আমার কৃষ্ণ শ্যাম। নাম নামি অভেদ জানি,
সপে দাও প্রাণ, যে নাম তোমার ভালো লাগে। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদে প্রাণ সপিল। আরে প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদে প্রাণ সপিল। ও তার সকল বিপদ উদ্ধারিল। আরে সকল বিপদ উদ্ধারিল, আবার ঠাই দিল শ্রীচরণে, যে নাম তোমার ভালো লাগে। আহা, ভয় কিরে কাল সমনে, যে নাম তোমার ভালো লাগে, সে নামে সপে দাও প্রাণ, যে নাম তোমার ভালো লাগে। ভক্ত প্রহ্লাদ একমাত্র কৃষ্ণ ছাড়া কিছুই বুঝতো না। হ্যাঁ, তাই প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদেই প্রাণ সপিল। সকল বিপদ উদ্ধারিল, চরণে দিল স্থান, যে নাম তোমার ভালো লাগে, সে নামে সপে দাও প্রাণ, যে নাম তোমার ভালো লাগে। আরে তার অনন্ত নাম অনন্ত ধাম, প্রতি ঘটে সেই আত্মারাম। ভুবন মোহন নয়নাভিরাম, ভুবন মোহন নয়নাভিরাম, ব্রহ্মময় সে ভগবান। যে নাম তোমার ভালো সে নামে সপে দাও প্রাণ, যে নাম তোমার ভালো লাগে। জয় জয় রাধা গোবিন্দ।
কৃষ্ণ নামে মজে প্রহ্লাদ, তারে মারতে না রে জল্লাদ। কৃষ্ণ নামে মজে প্রহ্লাদ, তারে মারতে না রে জল্লাদ। আবার তেমনি কালী নাম জপে রাম প্রসাদ, কালী নাম জপে রাম প্রসাদ। রামকৃষ্ণ সবাইকে দেখে সমান। রামকৃষ্ণ কখনো কালী মন্দিরে যায়, কখনো কৃষ্ণ মন্দিরে গড়াগড়ি যায়, সে সব জায়গাতেই যায়। তাকে বলছে আপনি সব জায়গাতেই যান, কালীও বলেন কৃষ্ণও বলেন, আপনি কোন ধর্ম পালন করেন? উনি বললেন আমি যেখানে যাই আমি তো একজনকেই পাই। হ্যাঁ, ওরে বস্তু তো আলাদা হয় না, নাম আলাদা হয়, বস্তু আলাদা নয়। একই বস্তুর কত নাম, তাই আমি কত নামে ডাকি, সব নামের মধ্যেই আমি একজনকেই দেখি। তাই মহাজন বললেন মন প্রাণ ঐক্য করে ডাকো তারে ভক্তি ভরে। মন প্রাণ ঐক্য করে ডাকো তারে, ডাকো তারে ভক্তি ভরে। রাধা মোহন কয় যাবি তোরে, আরে রাধা মোহন কয় যাবি তোরে, হবে রে জীবের কল্যাণ। অভিনয় এখন আমি কৃষ্ণ কানাই হইয়া, আমার ঠাকুমা যা জিজ্ঞাসা করলো যাব জবাব দিয়া। ঠাকুমা খুব সুন্দর জিজ্ঞাসা করেছে, আবার ইঙ্গিতেও বলছে। কয়েকটু ইঙ্গিতে বলে যাই, ভঙ্গিতে জবাব দিবে, বেশ তাই হবে। সত্য যুগে এক ব্রাহ্মণ অনেক দিন করেছিল সাধনা, ভগবান এসে দেখা দিল পুরাইতে বাসনা। ওনার নাম নারায়ণ, আর যিনি সাধনা করে তার নাম সুতপা ব্রাহ্মণ, আর দেখা দিল নারায়ণ। কি চাও? এখন ওই সুতপা কয় হে দয়াময়, হে চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। এই বর কি দেওয়া যায়? হ্যাঁ, ঠাকুমা কি সুন্দর করে বলল। আহা, আপনারা কেউ নিজের বউকে দেবেন? সবাই বললেন না, বউকে কেউ দেয় না, ওটা দেওয়া যায় না, দেওয়া সম্ভব না। হ্যাঁ, সব কিছু দেওয়া যায় কিন্তু বউকে কেউ দেয় না। দুই বন্ধু রাস্তা দিয়ে যায় আর দুইজনে গল্প করতেছে। আহা কি সুন্দর গল্প। কয় বন্ধুরে, তোর যেই নাম আমার ওই নাম, তুইও লেখাপড়া যতটুক আমিও ততটুক, তুইও লম্বা চূড়া যেমন আমিও তেমন, একবার তোর সঙ্গে আমার কি মিল। আহার দুইজন আমরা বন্ধু। আহা, তোর মা একবারে আমার ঠিক মা, আমার মা তোর মা, মানে তোর মা আমার মা, আমার মা তোর মা, তোর বাবা আমার বাবা, আমার বাবা তোর বাবা, তোর ভাই আমার ভাই, আমার ভাই তোর ভাই, তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। এই সময় কিন্তু আর বললো না তোর বউ আমার বউ আর আমার বউ ওটা আমার বউ, মানে আমার বউ তোর বউ, এটার বললো না। এটা বউটাকে কেউ দেয় না, কিন্তু ভগবান কৃষ্ণ যিনি বউটাও দিয়েছিলেন তিনি। কারণ অন্য মানুষের নাম তার কল্পতরু হয় না। কল্পতরু কারে কয়? ভক্তবাঞ্ছা কল্পতরু যিনি সবকিছু দিয়ে বাসনা পূর্ণ করতে পারেন তিনি। এই জন্য ভগবানের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু জানি। হ্যাঁ, যদি না দেবে তাহলে তার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা নাই। ভগবানের কাছে সবই আছে। তবে হ্যাঁ,
একবার, দুইবার, তিনবার, চারবার, এমনি 7 বার চলে গেল। ভগবান চলে যায়, উনি আবার বসে সাধনায়, আবার চলে যায়, আবার বসে সাধনায়। 7 বার, 7 বারের সময় একই কথা। ভগবান তো চালাক, হ্যাঁ, এই কথার মধ্যেও ছিল একটু ফাঁক। বাঁচাও সাধু বাবা, জয় গুরু, জয় বাবা, রাধে রাধে। 7 বারের সময় ভগবান গেল। এবার লক্ষ্মী কয়, কি গো, ওই যে ভক্ত তোমাকে বারবার ডাকে, তুমি কেন বর দাও না তাকে? হ্যাঁ, বারবার যাও বা চলে আসো। কিন্তু নারায়ণ করে বর্ণনা, লক্ষ্মী যেই বর চায় এই বর দেওয়া তো সম্ভব না। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরানী জানে না কাহিনী, ওই লক্ষ্মীকেই তো চায়। নারায়ণ মনে মনে ভাবে, চাইলেই কি হবে, লক্ষ্মীকে কি দেওয়া যায়? লক্ষ্মী কয়, কি চায় দাও না, যা চায় দাও। নারায়ণ কয়, যা চায় তা কি দেওয়া যায়? কয়, চলো যাই, যা চায় দিবা। নারায়ণ কয়, ঠিক আছে যাই। আবার গিয়ে বলছে, হে ভক্ত কি চাও? ভক্ত কয়, হে চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। ভগবান চালাক, ওই কথার মধ্যে ছিল একটু ফাঁক। কি চাইলো? ঘরণী, তোমার লক্ষ্মী আমার যেন ঘরণী হয়। কিন্তু একবারও তো কয় নাই তোমার লক্ষ্মী যেন আমার বউ হয়, এটা কিন্তু কয় নাই। ওই যে ভগবান চালাক, ওই কথার মধ্যে পেল একটু ফাঁক। ঠিক আছে বাবা, হ্যাঁ বাবা ঠিক আছে, বসো বাবা, রাধে রাধে রাধে। ভগবান বলছে, পাবি, দাপর যোগে পাবি। পরের যোগে কয় নাই, বলছে দাপর যোগে। আমার ঠাকুমা একটু মাতব্বরি করে গেছে, তবে যদি পরের বারও কয় দোষের কিছু নয়। আমার ঠাকুমা তো আর খারাপ কথা কইতে পারে না, বুড়ি মানুষ। আমাদের চাইতে ওনাদের অনেক বেশি আছে হুশ। বলছে দাপরে পাবি। কেন বলছে? আগের নিয়মটা তো এরকমই ছিল, 1 2 3 4, এটাই নিয়ম। সত্য হচ্ছে 1, দাপর হচ্ছে 2, ত্রেতা হচ্ছে 3, কলি হচ্ছে 4। ভগবান ওইভাবে করল স্বীকার। সত্যের পরে দাপরে পাবি, যাবি দাপরে তুই লক্ষ্মীরে পাবি। বলছে যেরকম করছে দাবি, কয় পাবি দাপরে। ওই যে ভগবান চালাক, কথার মধ্যে একটু পাইছে ফাঁক। কি? তোমার লক্ষ্মী যেন আমার ঘরণী হয়। একবারও কয় নাই তোমার লক্ষ্মী যেন আমার স্ত্রী হয়, তোমার লক্ষ্মী যেন আমার বউ হয়, তা কয় নাই। ঘরণী, ঘরণী কারে কয়? ও ঠাকুমা, এইটা বুঝতে হবে। আমার ঠাকুমা বুড়ি হইলে হবে কি? ওই যে ঘরণী, ওইটা মনে হয় এখনো বোঝে না। ঘরণী, গৃহিণী, পত্নী, জননী, রমণী, ভামিনী, সহধর্মিনী, এগুলি কি এক? ও বুড়ি, একটু মনে মনে বিচার করে দেখ। কথা যেহেতু আলাদা, ব্যাপারও আলাদা। ঘরণী কারে কয়? কামিনী। কামিনী, ছোট্ট একটা মেয়েকে কামিনী বলা যায় না। কেন? যতদিন তার দেহে জন্ম না নিবে কাম, ততদিন হবে না তার কামিনী নাম। কাম জাগ্রত হলে কামিনী। আর যেজন স্বামীর ভাবকে ধরে রাখতে পারে তাকে বলে ভামিনী। আর স্বামীর সোহাগে যেজন গৌরবিনী, সে হয় সোহাগিনী। তারপর ঘরণী। ঘরণীকে স্বামীর ঘরকে রক্ষা করতে পারে যে। স্বামী সারাদিন করবে কামাই, কিন্তু ঘরের বউ যার ঠিক নাই, তার কামাই করে লাভ নাই। স্বামী কামাই করে, আর বউ যদি সেটাকে ধরে রাখতে পারে,
ঘরণী কয় তারে, মানে স্বামীর ঘরের মালামাল যেই নারী রক্ষা করে ঘরণী কয় তারে। এবার আরেকটু যদি অন্তর্জগতে যাই, এটা বাইরের কথা বললাম, স্বামীর যে পিতৃবস্তু অকারণে যেজন না করে ক্ষয় তারই সঠিক ঘরণী কয়, তাই না? আর বিন্দু পতন করালে স্বামীর বিন্দু পতন তো করবেই, পতন করলে পত্নী, কিন্তু অকারণে পতন করাইলে স্বামী অকালে মরে আর পত্নী না, ওইটা হয়ে যায় পেতনি। আবার গৃহিণী স্বামীর ঘরকে যারা সুন্দর করে সাজাতে পারে, বাড়িতে বউ এলে যদি সংসারটাকে সুন্দর করতে পারে, উজ্জ্বল করতে পারে, সাজাইতে পারে, স্বামী মাল এনে দিল কিন্তু যদি থরে থরে সুন্দর করে সাজাইতে পারে, সুগৃহিণী কয় তারে। আবার অন্তর্জগতে যদি যাই, স্বামীর ঘরের মালামাল রক্ষা করে আবার স্বামীকে যদি ব্রহ্মচারী, স্বামীকে যদি বৈষ্ণব, স্বামীকে যদি সাধক বানাইতে পারে, গৃহিণী কয় তারে। স্বামীর বিন্দু পতন করাইলে পত্নী, সন্তান জন্ম দিলে জননী, স্নেহ মমতা থাকলে মা, আর যেজন স্বামীর ধর্মকে রক্ষা করে সহধর্মিনী কয় তারে। তাহলে যে ঘরণী, ঘরণী যারা ওই ঘরকে রক্ষা করবে তারা। ওই আয়ান ঘোষ বললে হবে না, দোষ না জানলে আফসোস। আয়ান কয় হে চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। ভগবান বলছে তাই করেছিস দাবি, ঘরণী রূপেই পাবি, আমার হাতে রেখে দিলাম ওই ঘরের চাবি। পাবি কিন্তু রেখে দিলাম আমার হাতে চাবি, ওইটা পাবি না। তাহলে এই পর্যন্ত আলোচনা। ওই যে সাধনার ফলে সুতপা ব্রাহ্মণ যেজনা বললে হবে না দোষ, উনি পরবর্তীতে হয়েছিল আয়ান ঘোষ। এবার শোনো শোনো যোগ মায়া, যাহা গেলে জিজ্ঞাসিয়া, কোনো কথাই রাখবো না গোপন, আমার কাছে করলে জিজ্ঞাসন, শুনবে আমার ভক্ত শ্রোতাগণ, তুমি গেলে জিজ্ঞাসিয়া, যাব তার জবাব দিয়া, কোনো কথাই রাখবো না গোপন। এবার বলল তুমি বলেছিলে এর পরের যুগে পাবে, তাহলে এত পরে পাইলো কেন? এখানেই তো এক পালা গান। হ্যাঁ, সত্যের পরে আসার কথা ছিল দাপর, মানে এক পরে দুই। আমিও বলেছিলাম তাই, সত্যের পরে দাপর আসবে, ওই দাপরে পাবি। এবার গৌতম মুনির ছেলে নাম শরদ্দান, মহামুনি গৌতম। গৌতম মুনির অভিশাপে অহল্যা পাশানি হয়ে গেল। সকলের আছে জানা রামায়ণের ঘটনা, বেশি বলার তো দরকার হবে না। গৌতম মুনি অভিশাপ দিল, আর স্ত্রী পাশানি হয়ে গেল। এবার গৌতম মুনির একটাই ছেলে শরদ্দান, সে বলছে বাবা, মা তোমার কাছে অন্যায় করেছে আমি জানি,